এখন আমরা সব আল্লাহর দল, কথা বলে ঠিকই রে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল করেছে। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আল্লাযীনা আমানু, এই পৃথিবীতে যারা ঈমান আনে, ওয়াহাজারু, যারা হিজরত করে, ওয়াজাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহ বলছে যারা ঈমান আনে, আল্লাযীনা আমানু, ও নবী, যারা ঈমান আনে, ও নবী, ওইভাবে যারা ঈমান আনে। কোন ভাবে? সাবাজ মাইন্ড ভাবে ঈমান এনেছে, সাবাজ মাইন্ড ঈমান এনেছে। আর আমরা ঈমান পেয়েছি কারণ আমাদের বাপদাদা মুসলমান, সেই হিসাবে ঈমান পেয়েছি। আর সাবাজ মাই ঈমান এনেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমান আনতে যায় তাদের জীবন দেয়া লেগেছে। আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা। হযরত বেলাল, হযরত আম্মার, হযরত ইয়াসির, অনেক সাহাবারা তারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে উহুদের ময়দানে ৭০ জন সাহাবা ঘুমিয়ে আছে। তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জমিন ছেড়ে দিয়ে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে তারা এখনো ঘুমিয়ে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ পাক সেটাই বলেন, ও নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আযারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? আল্লাহ বলছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল আর জান দিয়ে যারা সংগ্রাম করে, ও নবী, আযমু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা মাল এবং জান দেয়, কে বলছে? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছে, ও নবী, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল এবং জান দেয়, আল্লাহ বলছেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, ও নবী, তারাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মর্যাদাবান। কথা বলি ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে মর্যাদাবান সম্মান পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হতে হলে আল্লাহর পথে মাল এবং জান দিতে হবে। ঘোষণা কার? জোরে বলেন, কার? সম্মানিত ভাইয়ের আমার, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমি আপনি থাকবো না। এই জন্য আমি আপনাদেরকে বলি, রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ করে যাবেন। আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ও নবী, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, এটা ভালো না খারাপ? আল্লাহ পাক সূরা বাইয়িনাতের ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ও নবী, নিশ্চয় যারা ঈমান আনে আর যারা ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই কাজ যারা করবে, আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। আমার সম্মানিত ভাইয়ের, আমার সময় নেই। আল্লাহর নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ, কোরআন প্রচার। এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আজকে যদি এই ময়দানে না আসতেন, আজকের এই ময়দানে যদি কনসার্ট হতো, অনেক আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে দেখবেন বিভিন্ন কায়দা কৌশলে কনভার্ট করার জন্য মানুষ গান বাজনা দিয়ে থাকে, মানুষকে এনজয় করার জন্য। আমার ভাইয়েরা, যারা গান দেয়, যারা গান শুনে, তাদের অন্তর মরে যায়, ওরা মুসলমান বলে দাবি করে। আবার আমার ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ওই চাঁপাইনবাবগঞ্জবাসী ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে কোরআনের কথা বলি, আল্লাহর প্রতি বিশ্বাস যদি রাখেন, এই জমিনে ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন যদি দেখেন, কারণ কিয়ামতের ময়দানে তার প্রতিটা নেতাকে ওঠানো হবে, আর নেতার সাথে তারা কর্মী উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি,
এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনার নেতা যদি মদখোর হয়, আপনার নেতা যদি গাঁজাখোর হয়, আপনার নেতা যদি টেন্ডার খাটি হয়, আপনার নেতা যদি পাথর দিয়ে মানুষ খুন করে, আপনার নেতা যদি সাংবাদিককে জবাই করে হত্যা করে, আপনার নেতার ইশারায় যদি এ জমিন যদি টেন্ডারবাজি হয়, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ যদি খেয়ে ফেলে, কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে আপনার কর্মীরা উঠবে। কর্মীদেরকে ভেবে ভেবে ভাইয়েরা আমার একটু চিন্তা করেন, নেতা যদি জাহান্নামে যায় কর্মীরাও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন নেতার আদর্শ আমরা গ্রহণ করব। জোরে বলেন করব। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন নবীগণের ওয়ারিস সেই জমিনে আলেমরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সে আলেমদেরকে তারা এতদিন ট্যাগ জঙ্গি সন্ত্রাস বানিয়েছিল। আমার ভাইয়েরা, এই জমিন এখন আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়ে আছি। কেমনে ঘুমিয়ে আছি, কিভাবে ঘুমিয়ে আছি আমি জানি না, আপনিও জানেন না। বাবা চলে গেছে অন্ধকার গহীন কবরে। বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হতে পারে না, মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হতে পারে না। আমার ভাইয়ের, আজকের এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে। কথা বলেন পারে কি না? আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? সম্মানিত ভাইয়েরা, মানুষ কত মানুষ সিরাজগঞ্জে বিয়ে করে নিয়ে রঙ্গিল বউকে নিয়ে বাড়ির দিকে যাবে, বাসর ঘর হবে। আমার ভাইয়েরা, 12 জন মানুষ ভাইয়েরা আমার হাইসে করে উল্লাপাড়া দিয়ে তারা ট্রেন ক্রসিং করতেছে। আমার ভাইয়েরা, রেল লাইন ক্রসিং করতে যে দ্রুতগামী ট্রেন এসে এমন ধাক্কা দিয়েছে, 12 জন দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। যুবকের স্বপ্ন সব ধূসর হয়ে গেল, মেয়ের পরিবার ছেলের পরিবারদের স্বপ্ন সব ধূসর হয়ে গেল। আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য জমিন কার, আইন চলবে কার? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়েছি, মা